প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 169 পৃষ্ঠার যে 9.2 অর্থাৎ আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে দেখো, পাশের যে চিত্রটা দেওয়া আছে, এখানে ও এর রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। অর্থাৎ বিষয়টা আমরা দেখো ছবির মাধ্যমে যদি উপস্থাপন করি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই সমতল। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও, এটা হচ্ছে এক্স ড্যাশ। আর ওয়াই এর ক্ষেত্রে আমরা জানি উপরে হয় ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো আদর্শ অবস্থানে যে ত্রিকোণমিতিক কোণগুলো রয়েছে, এটার প্রারম্ভিক রশ্মি সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর থাকে। তো এইখান থেকে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার এই দিকে ঘোরে আর ঘড়ির কাঁটার বিপরীত দিক বলতে এইদিকে। তো এর প্রান্তিক রশ্মিটা আমরা ধরলাম, এটাকে আমরা জানি যে প্রথম চতুর্ভাগ বলা হয়। যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেখে তোমরা দেখে নেবে, না হলে কিছু বুঝতে পারবে না। তো এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো আমরা আজকে যেহেতু পড়বো দ্বিতীয় চতুর্ভাগে প্রান্তিক রশ্মি, তাহলে এইখান থেকে ধরো যে এটা ছিল প্রারম্ভিক রশ্মি, এইখান থেকে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এইভাবে আস্তে আস্তে এই দ্বিতীয় চতুর্ভাগের কোনো এক জায়গায়, এই এই পজিশনটার ক্ষেত্রে যে কোনো এক জায়গায় প্রান্তিক রশ্মিটা হচ্ছে আমরা ও এ ধরে নিলাম। ওকে, তো এখন এই যে আমাদের এক্স ও এ কোণটা হলো, এটাই হচ্ছে আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তো এখন আমাদের যেটা করতে হবে, যে এখানে বলা হয়েছে যে যখন এই যে ও এর রশ্মিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তখন এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে ধনাত্মক দিক, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলা হয় এটা, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে নিচের দিকটা। তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক যে দিকটা আছে, এর সাথে এই জায়গায় আমরা এটাকে ধরলাম যে এটা থিটা কোণ উৎপন্ন করলো। সুতরাং আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি, তাহলে ও এ এর ত্রিকোণমিতিক কোণ হলো, তাহলে এই যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে আমাদের এই অংশটা, যেহেতু এর প্রারম্ভিক রশ্মি ছিল এইখানে, তাহলে এই যে এক্স ও এ কোণ, এই কোণটাকে আমরা দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ বলতে পারি। কেন? এই পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি বা এক সরল কোণ। তো এটা থেকে এটা যদি বাদ দেই, মাইনাস করি, তাহলে কিন্তু এই অংশটা থাকে। তো এটাই হচ্ছে আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। কেননা এক্ষেত্রে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ হতে গেলে প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকতে হয়, আর প্রান্তিক রশ্মি যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা আমাদের এইখানে আছে ও এ বরাবর। তো এখন এই ও এ রশ্মির উপর আমরা একটা পি বিন্দু নেব, পি। তো তোমরা নিশ্চয়ই জানো যে এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে এক্স স্থানাঙ্কটা মাইনাস হয়, অর্থাৎ এটা আমাদের ধরতে হবে মাইনাস এক্স। যেমন এখান থেকে আমরা আসি, দেখো এইদিকে বাম দিকে যখন আসি, ধরো এখানে যে -3 আছে, তখন আমরা এইদিকে গুনে গুনে কিন্তু বাম দিকে 3 ঘর আসি। এরপরে এখানে ওয়াই স্থানাঙ্ক যত থাকে 5, 7 যেটাই হোক, সেই অনুযায়ী আমরা উপরের দিকে যাই। তাহলে ওয়াইটা যখনই উপরের দিকে যায় এটা প্লাস হয়, অর্থাৎ এখানে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -x, ওয়াই। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, এই পি বিন্দু থেকে আমরা এই যে ও এক্স ড্যাশের উপর একটা লম্ব অঙ্কন করে নেব, এটা হচ্ছে আমাদের পি কিউ নাম দিলাম। আচ্ছা, এই পি কিউ এর মানটা আমরা ধরলাম যে এটা এক্স, কেননা আমরা দেখো এই যে এই দিকে যখন আসছি এটা কিন্তু এক্স। তো আসলে বাহুর দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হয় না কখনো, এটা তো ত্রিভুজের আসলে বাহুর দৈর্ঘ্য, যার কারণে এখানে আমরা লিখবো কিন্তু এক্স। আর এই যে এইটা দেখো, আমরা যখন এই যে এক্স এর এই জায়গায় যদি -3 থাকতো, তাহলে আমরা বাম দিকে এই যে 3 ঘর আসছি, তারপরে এখানে ধরো 5 আছে, তাহলে উপরের দিকে ছোট ছোট লেকের ঘর 5টা ঘর দিলাম, তাহলে সেক্ষেত্রে এই পি কিউ এর মানটা হচ্ছে ওয়াই। তো এখন এটা কিন্তু আমাদের এই যে থিটা কোণটার দেখো বিপরীত বাহু হলো ওয়াই, আর এই থিটা কোণটার সন্নিহিত বাহু বা কানেক্টেড বাহু এইটা, আর অতিভুজ যেটা এই যে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ওপি, এটাকে আমরা আগেও সবসময় আর দিয়ে ধরেছি, ছোট হাতের আর ধরে নিলাম। তো এগুলো কিন্তু বইয়ে সব লেখাই আছে, আমরা এগুলো আর লিখতে চাচ্ছি না, এগুলো সবগুলো তোমরা এখান থেকে লিখে নেবে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক ছিল -x, ওয়াই। এইখান থেকে আমরা লেখা শুরু করি যে পি বিন্দুর স্থানাঙ্ক -x, ওয়াই, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো এখন দেখো এই সমকোণী ত্রিভুজ আমাদের এইখানে যেটা, এই যে ওপি কিউ বা পি কিউ ও, ত্রিভুজের নামে 3টা অক্ষর আসলেই হলো পি ও কিউ। এই সমকোণী ত্রিভুজের আমরা হচ্ছে যে এই যে বলা হয়েছে এই যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা বের করব। তো আমরা যখন ত্রিভুজের বের করব, ত্রিভুজের বাহু কখনো ঋণাত্মক বা নেগেটিভ হয় না, মাইনাস হয় না, সেই দিকটা আমাদের দেখতে হবে।
আমরা এখন 170 পৃষ্ঠায় আসলাম। এই যে 1 নম্বরটা যেটা ছিল, হ্যাঁ, তো এই 1 নম্বর আইটেমে আমরা যেটা করব, প্রথমত আমরা দেখো সাইন থিটা বের করব, অর্থাৎ এইখানে আমাদের যে থিটা কোণটা আছে, হ্যাঁ, সাইন থিটার সূত্র তোমরা জানো, বিপরীত বাহু বাই অতিভুজ। এইটা হচ্ছে তার বিপরীত বাহু, অর্থাৎ ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর। এখানে কিন্তু আমরা কোনো মাইনাস মান নেব না। এরপর আমরা যখন cos থিটায় যাব, হ্যাঁ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এই কোণটার সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু, এই বাহুর সাথেও কানেক্টেড আছে এই কোণটা, আবার এই বাহুর সাথেও আছে, কিন্তু অতিভুজ কখনো সন্নিহিত বাহু হয় না। সো এইটা ও কিউ, যেটা আমরা এক্স ধরেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে এক্স বাই অতিভুজ হচ্ছে আর। ওকে, এরপর আমরা ট্যান থিটা বের করব। ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স। আর এই তিনটা বের করলে বাকিগুলো উল্টায় দিলে হয়ে যায়, যেমন সি এস সি থিটা হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ উপরে যাবে অতিভুজ আর নিচে আসবে, হ্যাঁ, বিপরীত বাহু, এইটা আর বাই ওয়াই। আর কসকে উল্টায় দিলে এটা হচ্ছে সেক থিটার মান, হ্যাঁ, তাহলে এটা উল্টায় দিলে এই উপরে যাবে হচ্ছে আর অতিভুজ, আর এক্স অর্থাৎ সন্নিহিত বাহুটা আসবে নিচে। ট্যান থিটাকে যখন আমরা উল্টায় দেবো, এটা হচ্ছে কট থিটা, হ্যাঁ, কট থিটা সমান উপরে যাবে এক্স আর নিচে আসবে ওয়াই, অর্থাৎ সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তো এই যে 1 নম্বরের, হ্যাঁ, বিষয়টা আমাদের হয়ে গেল। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন হয়, এটা একটা সূত্রের মতোই বলতে পারো। এরপর এইখানে আমরা যেটা করব যে পি মাইনাস এক্স ওয়াই বিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, অর্থাৎ এতক্ষণ আমরা এই থিটা কোণের সাপেক্ষে বের করলাম, হ্যাঁ, সেখানে আমরা কোনো মাইনাস নেব না, কিন্তু যখনই আমরা এই যে আদর্শ অবস্থানে যে আমাদের ত্রিকোণমিতিক কোণটা আছে 180 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ, এটার সময় কিন্তু আমাদের, হ্যাঁ, যেগুলো মাইনাসের বিষয় আছে সেগুলো কাউন্ট করতে হবে। ধরো এখানে আমরা এটা লিখছি যে পি মাইনাস এক্স কমা ওয়াই। আর তোমাদের অনেকের কাছে হয়তো এই বিষয়টা জটিল লাগছে, আসলে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের এত জটিলতা থাকবে না। আমরা পরের পার্টগুলোতে তোমাদের সুন্দর সিস্টেম দেখিয়ে দেবো যে কখন আসলে মাইনাস আসে, কখন সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যায়, কি হয়ে যায়, হ্যাঁ, শর্টকাট টিপস আছে। কিন্তু নতুন কারিকুলামে যেহেতু পুরো জিনিসটা আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা সেই জন্যই কিন্তু ভিডিওগুলো এইভাবে করছি। তো এখন আমরা লিখবো এই পি বিন্দুর সাপেক্ষে, পি বিন্দুর সাপেক্ষে ওই যে আমাদের যেটা 180 ডিগ্রি মাইনাস থিটা কোণটা ছিল, হ্যাঁ, ত্রিকোণমিতিক অবস্থানের আদর্শ কোণ, তাহলে কোণের 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের আদর্শ আদর্শ অবস্থানে অবস্থানে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত সমূহ। ওকে, এবার আমরা এটা হচ্ছে যে সাইন, ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা বের করব সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এই জায়গায় এসে আমরা দেখো এই যে 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমাদের এই কোণটা, হ্যাঁ। তো আমরা এই এটা কিন্তু ত্রিভুজের একটা বহিস্থ কোণ। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, ধরো এই বাহুটাও যদি বর্ধিত করো, তাহলে এই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের কোণটাকে বলা হয় বহিস্থ কোণ, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে আমাদের এই যে পি কিউ ও ত্রিভুজটা আছে, তার এই বাহুটা দেখো এইদিকে বর্ধিত বর্ধিত মনে হচ্ছে। তো এই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণটা, এটাই হচ্ছে বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণের আঙ্গিকে আমরা যদি ভাবি যে এই এই কোণটার ক্ষেত্রে সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখো আমরা এইটার যেমন বিপরীত বাহু এটাকে ধরেছি, তাহলে এই কোণটারও বিপরীত বাহু কিন্তু আমরা এটাই ধরবো। সো ওয়াই বাই আর, ওয়াই বাই আর। ওকে, হ্যাঁ, অথবা আমরা এখানে যদি ভাবি যে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, সেক্ষেত্রে ওয়াই এর মানটা দেখো প্লাস ছিল, আর আরও কিন্তু আর অতিভুজ সবসময় প্লাস হয়, কিন্তু যখন এক্স আসবে তখন কিন্তু মাইনাস নিতে হবে। যখন এই আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণে আমরা আসবো, তখন কিন্তু আর ত্রিভুজের বাহু কাউন্ট করা যাবে না সেইভাবে। এটা ন্যাচারালি যেগুলো মাইনাস আছে এখানে এক্স আর ওয়াই এর মান, আর এর মান সবসময় প্লাসই থাকে, এটা সমস্যা না, এই মাইনাসগুলো কাউন্ট করে নিতে হবে। তো এই এটা হচ্ছে আমাদের সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। এরপরে আমরা কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা যদি আমরা বের করি, তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারি যে এক্স বাই আর ছিল কস থিটার সূত্র, সেখানে আমরা হচ্ছে এক্স এর মানটা আমরা এখানে দেখেছি যে মাইনাস, সো এটা হবে মাইনাস এক্স বাই আর। অথবা যদি এই বহিস্থ কোণ দিয়েও ভাবি যে এই কোণটার সন্নিহিত বাহু, এটা যেহেতু অতিভুজ এটাকে ধরা যাবে না, এই যে এই বাহুটাকে যেহেতু এটা বর্ধিত অংশের সাথেই আছে, এটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ হচ্ছে আর, কিন্তু এক্স এর মান যেহেতু মাইনাস, এখানে আমাদের অবশ্যই কিন্তু
মাইনাসটা কাউন্ট করতে হবে। যখনই আমরা ওই আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ নেব, আসলে প্রথম চতুর্ভাগে, এই চতুর্ভাগে যদি প্রান্তিক রশ্মি থাকে, এটা আমরা আগে দেখেছি, সেইখানে কিন্তু সমস্যা নেই। কিন্তু যখনই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে এই প্রান্তিক রশ্মিটা থাকবে, তখন এক্স ওয়াই এর মধ্যে কোনটা মাইনাস অথবা দুটোই মাইনাস কিনা, এগুলো কিন্তু কাউন্ট করে নিতে হবে যখনই আমরা এই আদর্শ অবস্থানের কোনটার ভিত্তিতে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব, তখন এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে। তাহলে এখানে cos এর মান হচ্ছে মাইনাস এক্স বাই আর। ওকে, cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এরপর আমরা tan থিটা বের করব। তো tan থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ওয়াই, হ্যাঁ ওয়াইটা তো প্লাসই ছিল, এটা সমস্যা নেই, বাই এর সন্নিহিত বাহু হচ্ছে এই যে এই কোণটার সন্নিহিত বাহু হচ্ছে এইটা, কিন্তু এক্স এর মান যেহেতু মাইনাস, হ্যাঁ তাহলে এটা অবশ্যই মাইনাস দিতে হবে। এটা হচ্ছে আমাদের tan 180 ডিগ্রি মাইনাস থিটা। এরপর সাইনের যেটা আছে এটাকে উল্টায় দিলে আমরা, সরি থিটা হবে না, 180 ডিগ্রি মাইনাস থিটা। তো সিএসসি অর্থাৎ কোসেক যেটা, হ্যাঁ এই সিএসসি 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা জাস্ট সাইনটা উল্টাই দিলেই হয়ে যাবে, অথবা অর্থাৎ উপরে যাবে আর, আর নিচে হবে ওয়াই। এটা হচ্ছে সিএসসি 180 ডিগ্রি মাইনাস থিটা, আর বাই ওয়াই। এরপর কসটাকে আমরা উল্টাই দিলে হ্যাঁ সেক পেয়ে যাবো, অর্থাৎ সেক 180 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ এটা উপরে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা অবশ্যই থাকবে। একটা ভগ্নাংশের মাইনাস আসলে লবে দাও বা হরে দাও, এটা কোনো সমস্যা নেই, অর্থাৎ আর বাই মাইনাস এক্স, অথবা এই টান বরাবরও দেওয়া যায়। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেক 180 ডিগ্রি মাইনাস থিটার মান, আর বাই মাইনাস এক্স। এরপর এই ট্যানটাকে উল্টাই দিলে আমরা কট পেয়ে যাবো, অর্থাৎ কট 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা সমান হচ্ছে মাইনাস এক্সটা উপরে চলে গেল, বাই হচ্ছে ওয়াই। এটা আর এটা কিন্তু মানে চিহ্নের দিক থেকে একই জিনিস, একটা ভগ্নাংশের লবে বা হরে যে কোনো একটা মাইনাস আসলেই এটা মাইনাসই কাউন্ট হয়ে যায়। তো এই আমরা এই পাশের জিনিসটা কিন্তু সম্পূর্ণ করে ফেললাম। তো এবার দেখো 1 আর 2 এই দুটোর মধ্যে একটা জাস্ট তুলনা করতে বলা হয়েছে। আমরা তার আগে একটু চেক করে নেই যে আমাদের এগুলো মানগুলো আসলে ঠিক মতো আসছে কিনা। tan এর মান হচ্ছে y বাই মাইনাস এক্স সিএসসি আর বাই ওয়াই, সেক হচ্ছে আর বাই মাইনাস এক্স মাইনাস, হ্যাঁ ওকে। তো এই যে 1 আর 2 এই দুটো যদি আমরা তুলনা করি, আমি এটা আসলে আগেই লিখে রেখেছি, তাহলে এইখানে দেখো একটা জিনিস আছে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এই যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আসছে ওয়াই বাই আর, এটা আমরা একে দেখবো ওয়াই বাই আর কোথায় আছে। দেখো এই যে কস থিটা, সরি সাইন থিটায় ছিল ওয়াই বাই আর, তাহলে আমরা দেখো এক সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার বদলে কিন্তু সাইন থিটা লিখতে পারি। এগুলো প্রতিটাই কিন্তু একটা সূত্রের মতো। এরপরে cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমাদের আসছে আর বাই ওয়াই। তো এই আর বাই ওয়াই আমাদের কোথায় আছে দেখো এখানে, এই যে আর বাই ওয়াই, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ সরি cos, এটা না এটা cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস এক্স বাই আর, অর্থাৎ এক্স বাই আরটা দেখো, কারণ এখানে তো কোনো আসলে মাইনাস নেই, এক্স বাই আরটা আমরা মিলাবো। তো এই যে এক্স বাই আর হচ্ছে cos থিটা, আর জাস্ট সামনে কিন্তু একটা মাইনাস থেকেই যাবে। এটা আমরা একটু হচ্ছে যে খাতায় করে দেখাই যে 1 ও 2 অনুপাত অনুপাত সমূহ থেকে পাই। তো প্রথমে আমরা এটা নেব যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা আমরা পেয়েছিলাম দেখো ওয়াই বাই আর। তো এই ওয়াই বাই আর আমরা এখানেও পেয়েছিলাম এক নম্বরে, যেটা হচ্ছে সাইন থিটা। তো এটা সমান আমরা সরাসরি সাইন থিটা লিখে দিলাম। এরপর 2 নম্বরে ছিল আমাদের কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা আমরা পেয়েছি মাইনাস এক্স বাই আর। এবার আমরা 1 নম্বরে খুঁজবো এক্স বাই আর কোথায় আছে। দেখো এই যে কস থিটায় ছিল এক্স বাই আর, তো জাস্ট মাইনাসটা সামনে থেকেই যাবে, আর এক্স বাই আর এর জায়গায় আমরা কস থিটা বসাবো। তাহলে এটা একটা সূত্র যে কস 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান হচ্ছে মাইনাস কস থিটা। কিন্তু অঙ্ক করার সময় আমরা খুব সংক্ষিপ্ত টিপস পাবো, যেটা আসলে এত কাহিনী করে কিন্তু বের করতে হবে না। এরপর আমরা ট্যান বের করি, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ তো এটা আমাদের আসছিল কত, ওয়াই বাই মাইনাস এক্স, ওয়াই বাই মাইনাস এক্স। তো আমরা 1 নম্বরে দেখবো যে ওয়াই বাই এক্স কোথায় আছে। তো এই যে ওয়াই বাই এক্স ছিল আমাদের ট্যানে, হ্যাঁ তো মাইনাসটা থেকেই যাবে, মাইনাসটা যেখানে দাও না কেন সমস্যা নেই, আর ওয়াই বাই এক্স মানে আবারও সেই ট্যান থিটা। এইভাবে কিন্তু প্রতিটা একটা করে সূত্র। হ্যাঁ এরপর আমরা সিএসসি
সিএসসি 180 ডিগ্রি মাইনাস থিটা। তো সিএসসি এটা আমাদের ছিল আর বাই ওয়াই, সমান হচ্ছে আর বাই ওয়াই। এটা আমরা 1 নম্বরে দেখবো যে আর বাই ওয়াই কোথায় আছে, এই যে সিএসসি ছিল, তাহলে এটা সমান আমরা সরাসরি সিএসসি থিটা লিখতে পারবো। ওকে, এরপর সেকে যাই, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এই যে সেক 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আর বাই মাইনাস এক্স, অর্থাৎ মাইনাসটা আমরা টান বরাবর দিতে পারি আর বাই এক্স। এই আর বাই এক্স 1 নম্বরে আমরা দেখবো কোথায় আছে, আর বাই এক্স সেকে ছিল, তো এই মাইনাসটা সামনে দিয়ে আর বাই এক্স এর বদলে আমরা সেক থিটা লিখে দিলাম। এরপর লাস্টে আমাদের ছিল কট, তাহলে কট 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা এখানে পেয়েছি মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্স বাই ওয়াই। তো মাইনাসটা আগে দিয়ে দিলাম, আর 1 নম্বরে আমরা দেখবো এক্স বাই ওয়াই কোথায় আছে, এটা কটে ছিল, তো মাইনাসটা সামনেই থাকলো, সরাসরি এখানে আমরা কট থিটা লিখে দিলাম। এই প্রতিটাই কিন্তু একটা করে সূত্রের কাজ করবে, যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা, সিএসসি 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সিএসসি থিটা, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সেক থিটা, আর কট 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। তো এগুলো মুখস্থ রাখার আমরা টিপস পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু দিয়ে দেবো। তো আজকের পার্টে আমরা আরেকটু আগাবো, এই পার্টটা আসলে একটু বড় হলেও আমরা এই কাজটা এই পার্টে সলভ করব, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। এখানে যেটা বলা হয়েছে যে পাশের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণ 90 ডিগ্রি প্লাস থিটা এবং থিটা এর মধ্যে সম্পর্কগুলো নিচে লেখো। আগেরটা আমরা যেটা করলাম যে থিটা থিটা কোণ আর হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের সম্পর্ক দেখলাম, আর এবার আমরা দেখব থিটা আর হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। তো চিত্রটা যেহেতু দেয়াই আছে, আমরা এই চিত্রটাই আমাদের ইউজ করতে হবে। আমরা চিত্রটা এঁকে নিলাম, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে এঁকে নিবে। তো এখানে হচ্ছে এক্স, এটা মূলবিন্দু ও, আর এটা হলো এক্স ড্যাশ, আর এইটা হলো ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো প্রারম্ভিক রশ্মি যেহেতু আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ, এর আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর অর্থাৎ ও এক্স বরাবরই থাকবে, আর এর প্রান্তিক রশ্মিটা এখানে দ্বিতীয় চতুর্ভাগে দেওয়া হয়েছে অর্থাৎ এ, এই ও এ। এখন এই ও এর উপর আমরা একটা পি বিন্দু নিলাম। হ্যাঁ, তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি এক্স স্থানাঙ্কটা মাইনাস হয় আর ওয়াইটা প্লাস হয়। তো এইখান থেকে আমরা একটা লম্ব এঁকে নিলাম পি কিউ। তো ওকে, এখন আমরা যদি এইভাবে ভাবি যে ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা একটু রাফলি দেখাই, যে গ্রাফে তোমরা নিশ্চয়ই বিন্দু বসানো শিখেছো, যে একটা বিন্দুর স্থানাঙ্ক আছে ধরো -5,4, অর্থাৎ ভুজটা বা এক্স স্থানাঙ্কটা মাইনাস, ওয়াই স্থানাঙ্কটা প্লাস, এটা দ্বিতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক এরকম হয়। তো সেক্ষেত্রে এখানে মূল বিন্দু ও থেকে আমরা ফার্স্ট টাইম দেখো এই ভুজটা মাইনাস হলে বাম দিকে আসি 5 ঘর, লেকের ছোট ছোট 5 ঘর, আর ওয়াই স্থানাঙ্ক যদি প্লাস হয় তাহলে উপরে যাই 4 ঘর, আর এটাও যদি মাইনাস হয় তাহলে এটাও মাইনাস, তাহলে বাম দিকে 5 ঘর, এটা নিচের দিকে যেতে হতো 4 ঘর, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে। তো যাই হোক, এখান থেকে আমরা ধরো 5 ঘর আসছি, তারপর উপরে গেছি, এরকম একটা পজিশন। তো এটার ক্ষেত্রেও তাই আমাদের বুঝতে হবে যে এই যে এক্সটা যে মাইনাস আছে, এটা হচ্ছে মূলবিন্দু থেকে বাম দিকে আসছে। সো এখানে আমরা এক্স নামকরণ করলাম, আর এইটা এই জায়গায় আসার পরে ধরো এটা কত -5 ছিল, তাহলে এই 5টা ঘর আসলাম, তারপরে ওখানে যদি 4 বা 3 যেটাই থাক না কেন প্লাস মান ওয়াই এর মানটা, হ্যাঁ সেই ততগুলো ঘর আমরা উপরে উঠেছি, তাহলে এই মানটা পি কিউ এর মানটা হচ্ছে ওয়াই। আর এই যে সমকোণ, এটা যেহেতু লম্ব, সমকোণের বিপরীত বাহু এটা ওপি, এটাকে আমরা অতিভুজ আর হিসেবে ধরেছি। তো আর কিন্তু সবসময় ধনাত্মক হয়, কারণ আমরা প্রথম দিকে দেখিয়েছিলাম যে আগের পার্টগুলো যারা দেখোনি দেখে আসবে, যে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়েছিলাম আর সমান হচ্ছে √(x² + y²). তো এক্স ওয়াই এর মান দুটোই অথবা একটা যে কোনো মাইনাস হোক না কেন, স্কোয়ার থাকার কারণে এটা প্লাস হয়ে যায়, যার কারণে অতিভুজ কিন্তু সবসময় প্লাস হয়। এবার এইখানে আমরা দেখো ত্রিভুজের ভিতরে কিন্তু কোনো কোণ এখন পর্যন্ত পাইনি। এখন এটা যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই কোণটা আমরা জানি 90, হ্যাঁ, চতুর্দিকে যে কোণটা 90, এই কোণটাও 90, এই কোণটাও 90। এখন প্রারম্ভিক রশ্মি যেহেতু আমাদের এইখানে আছে, তাহলে এইখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছে, সো এইটুকু হচ্ছে 90, আর এই কোণটা আমাদের থিটা ধরতে হবে, তাহলে 90 প্লাস থিটা আমরা পাবো। তো এই কোণটাকে আমরা দেখো এখানে থিটা ধরে নিলাম, তাহলে এই যে এতটুকু অংশ হচ্ছে 90, তার সাথে আরো থিটা যোগ করলে এই যে পুরো কোণটা যেটা আছে অর্থাৎ এক্স ও এ কোণ, এই কোণটাকে আমরা বলতে পারবো 90 ডিগ্রি প্লাস থিটা। অনেকে হয়তো এই কোণের দাগ দিয়ে একটা সমস্যা ভাবতে পারো, আসলে কোণের দাগ আমরা যেভাবেই দিই, এরকম করে দিই, আরেকটু বড় করে দিই, অথবা আরো বড় দিই, এই কোণটা আসলে যত ডিগ্রি তত ডিগ্রি থাকে, এটা সমস্যা।
তো এটা হচ্ছে থিটা কোণ, আর এই পুরোটা হচ্ছে এতটুকু 90, তার সাথে আরো থিটা যোগ করলে এই এক্স ও এ কোণটাকে আমরা বলবো 90 প্লাস থিটা। এটাই হচ্ছে আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তো এখন এইখানে আরেকটা বিষয় আছে যে দুটো সরলরেখা যখন সমান্তরাল হয়, একটা ছেদক থাকে, তখন আমরা দেখো এই কোণটা আর এই কোণটাকে একান্তর কোণ বলি। একান্তর মানে হচ্ছে একটা ছেদকের যদি বাম পারে থাকে আর একটা হবে ডান পারে, একটা যদি সরলরেখাটার নিচে হয় আর একটা হবে উপরে। তো এইখানে দেখো সেই ঘটনাটা ঘটে গেছে। এইখানে হচ্ছে এই দুটো সমান্তরাল সরলরেখা আর এইটা হচ্ছে ছেদক। সেক্ষেত্রে এই যে থিটা কোণটা আছে, আমরা যদি একটু এই দিকে ঘুরিয়ে নিই তাহলে এই চিত্রের সাথে আমরা সামঞ্জস্য পাবো। দেখো এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা সমান্তরাল, আর এইটা হচ্ছে ছেদক। তো এই যে এই উপরের এই কোণটা খেয়াল করে দেখো, আর এইখানে এই যে এই কোণটা, এরা কিন্তু একান্তর কোণ, কেননা একটা হচ্ছে ছেদকের এই পারে, এটা ছেদক, আর একটা হচ্ছে এই পারে, একটা হচ্ছে রেখাটার নিচে আর একটা হচ্ছে উপরে। আর সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো সমান হয়। তো এখানে আমরা বলতে পারবো এই পি কে মাঝখানে রেখে এটাকে আমরা কিউ পি ও অথবা ও পি কিউ বলতে পারি। এখানে আমরা লিখি যে এখানে কোণ ও পি কিউ সমান হচ্ছে থিটা। হ্যাঁ, কেন? এটা হচ্ছে একান্তর কোণের কারণে, একান্তর কোণগুলো সমান হয়। তো এইভাবে আমরা কিন্তু ত্রিভুজের মধ্যে কোণটাকে নিয়ে চলে আসলাম, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তো এখন আমরা ন্যাচারালি যদি এই থিটা কোণের সাপেক্ষে যখনই আমরা ত্রিভুজের মধ্যে থেকে করব, তখন কিন্তু কোনো মাইনাস কাউন্ট করা যাবে না, কারণ ত্রিভুজের বাহু কখনো ঋণাত্মক হয় না। তো আমরা ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করি, তাহলে সাইন থিটা, প্রথমে আমরা এই যে এই থিটা কোণের সাপেক্ষে বের করব সাইন থিটা। তাহলে এই সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ এক্স হচ্ছে বিপরীত বাহু আর অতিভুজ হচ্ছে আর। তাহলে সাইন থিটা সমান আমরা লিখবো হচ্ছে এক্স বাই আর। হ্যাঁ, এরপর আমরা কস থিটায় যাব। কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই কোণটার সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু, এটাও কানেক্টেড এটাও কানেক্টেড, কিন্তু অতিভুজ আসলে কারো সন্নিহিত বাহু হয় না, সো এইটা হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ ওয়াই বাই অতিভুজ হচ্ছে আর। এরপর আমরা ট্যান থিটাটা বের করে নেব। ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এক্স আর সন্নিহিত বাহু হচ্ছে ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই। এবার বাকিগুলো জাস্ট উল্টাই দিলে আমরা এখান থেকে সিএসসি বের করতে পারবো। সিএসসি থিটা এটা যাবে উপরে, অতিভুজ যাবে উপরে, আর বিপরীত বাহুটা আসবে নিচে। এরপর কস কে উল্টালে এটা পাবো আমরা সেক থিটা, অর্থাৎ উপরে যাবে আর আর নিচে হবে ওয়াই। ট্যান থিটাকে উল্টালে এটা আমরা পাবো হচ্ছে কট থিটা, অর্থাৎ উপরে যাবে ওয়াই আর নিচে আসবে এক্স। এইটা আমাদের একটা বেসিক থাকলো। এখন আমরা হচ্ছে এই যে ছকে যেগুলো দিয়েছে সাইন 90 প্লাস থিটা, এই কোণের হচ্ছে যে হিসেবে আমরা জিনিসগুলো বের করে নেব। তো এই যে এরকম একটা লাইন আমরা লিখতে পারি, হ্যাঁ, যে পি মাইনাস এক্স কমা ওয়াই বিন্দুর সাপেক্ষে। এখন কিন্তু আমাদের যখনই এক্সটা মাইনাস আসবে, আমাদের অবশ্যই মাইনাস কাউন্ট করতে হবে, যখন আমরা এই আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা নিয়ে কাজ করব। ঠিক আগেরটা যেটা আমরা 180 ডিগ্রি মাইনাস থিটার সময় কিন্তু মাইনাস যেগুলো আসছিল মাইনাস আমরা নিয়েছি, কিন্তু যখন নর্মালি ত্রিভুজের বাহু হিসেবে ধরবো তখন আমাদের মাইনাসটা কাউন্ট করা যাবে না। তাহলে সাপেক্ষে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণের আদর্শ অবস্থানে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ওকে, এবার আমরা ওই ছকটাই খাতায় করছি। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তো এইটা আমরা এই যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ রয়েছে এইটার আমি যে করবো, অর্থাৎ যদিও এটা আসলে ত্রিভুজের একটা বহিস্থ কোণ, আমরা আগেরটাও দেখেছি বহিস্থ কোণের থিম নিয়ে আমরা এই জিনিসটা সম্পন্ন করব। তো সেক্ষেত্রে দেখো এই কোণটা হচ্ছে যে সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এই কোণটার ক্ষেত্রে বিপরীত বাহু হচ্ছে আমাদের এইটা, আর অতিভুজ তো আর আছেই। তো আমরা এখানে ওয়াই বাই আর লিখবো। ওকে, ওয়াই বাই আর। এখন আমরা একটা জিনিস যদি এখানে খেয়াল করি, সেটা হচ্ছে যে ওয়াই বাই আর, এখানে আমরা দেখো কস থিটায় পেয়েছিলাম ওয়াই বাই আর। তো আমরা সাইন 90 প্লাস থিটার জায়গায় কিন্তু যেহেতু ওয়াই বাই আর আসছিল, এই জায়গায় আমরা সরাসরি সমান বলে দিতে পারবো কস থিটা। এটাও কিন্তু একটা সূত্র। আর আমরা বারবার বলছি, অঙ্ক করার আগে আমরা কিন্তু টিপস শিখবো, যেটা আসলে এত কষ্ট করে আসলে বের করার কোনো প্রয়োজন হবে না। এটা জাস্ট মজা, তোমাদের কিভাবে আসবে সেটা জানার জন্য এই জিনিসটা করা। তো এরপরে আমরা কস বের করি। কস
90 ডিগ্রি প্লাস থিটা। অর্থাৎ এখানেও আমরা এই যে বহিস্থ কোণটা যেটা আছে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ এর আঙ্গিকে করব। তো এই কোণটার ক্ষেত্রে সন্নিহিত বাহু, এটা তো অতিভুজ, এটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ এক্স বাই আর। তো এটা হচ্ছে এক্স বাই আর। এখন আমরা এইখানে খুঁজবো যে এক্স বাই আর কোথায় আছে। দেখো এই যে তার আগে একটা কথা, যে এখানে মাইনাস এক্স এর মান যেহেতু মাইনাস আছে, এখন কিন্তু আমরা এই ত্রিভুজের বাইরে থেকে হিসাব করছি, যার কারণে এক্স এর মান যেটা মাইনাস আছে এটা কিন্তু আমাদের কাউন্ট করে ফেলতে হবে। অর্থাৎ মাইনাসটা আমরা উপরেই দিই আর নিচে দিই অথবা টান বরাবর দিই, মাইনাস এক্স বাই আর। তো এক্স বাই আর মানে আমরা দেখলাম কি সাইন থিটা ছিল। তো সেক্ষেত্রে মাইনাসটা সামনে রেখে এক্স বাই আর এর জায়গায় আমরা সরাসরি কিন্তু সাইন থিটা বসিয়ে দিই। তার মানে আমাদের এটা একটা সূত্র দাঁড়ালো যে cos 90 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। এরপর আমরা ট্যান থিটা বলি, ট্যান 90 প্লাস থিটা। তো এটা আমরা এই বাইরের এই আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স। তো ওয়াইটা প্লাস ছিল কিন্তু এক্স এর মান যেহেতু মাইনাস, এটা আমাদের মাইনাস নিতে হবে। তো এখন এইখানে আমরা দেখি যে ওয়াই বাই এক্স কোথায় ছিল, এই যে কটে ছিল ওয়াই বাই এক্স। তো মাইনাসটা সামনে রেখে ওয়াই বাই এক্স এর বদলে আমরা জাস্ট কট থিটা বসাবো। তাহলে এটা একটা সূত্র যে ট্যান 90 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। এগুলো আসলে ডাইরেক্ট আমরা পরবর্তীতে বের করতে পারবো। আমরা বারবার বলছি যে একটা ছোট্ট সূত্র টিপসের মাধ্যমে আমরা এটা পরে শিখবো। এবার আমরা সিএসসি অর্থাৎ কোসেক 90 প্লাস থিটা, এটা জাস্ট তোমরা জানো যে সাইনকে উল্টিয়ে দিলেই এটা হয়ে যায়, অর্থাৎ আর বাই তিনটা বের করতে পারলেই সব হয়ে যায়, আর বাই ওয়াই। তো এই আর বাই ওয়াই কোথায় আছে দেখো, এই যে সেক থিটা ছিল আর বাই ওয়াই। আমরা সিএসসির মান বের করছি, তাহলে এটার পুরোটার বদলে আমরা লিখে দিতে পারবো সেক থিটা। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে যে কসকে যদি আমরা উল্টাই দিই তাহলে এটা হচ্ছে সেক। তো এটা সেক 90 প্লাস থিটা, এইটা জাস্ট মাইনাস থাকবেই। আর উপরে আমরা দিলাম আর, এটা আসলে মাইনাস এক্স এখানে দাও আর এই টান বরাবর দাও, সমস্যা নেই, ভগ্নাংশের মাইনাস যে কোনো জায়গায় থাকলেই হয়। তো এই আর বাই এক্স আমরা এখানে দেখবো যে কোথায় ছিল, আর বাই এক্স ছিল আমাদের সিএসসি তে। মাইনাসটা সামনে দিয়ে আমরা এইখানে সরাসরি সিএসসি থিটা লিখে দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে ট্যানের উল্টো হচ্ছে কট, তাহলে কট 90 প্লাস থিটা। হ্যাঁ, তো এটা জাস্ট উল্টিয়ে দেবো মাইনাস এক্স বাই ফাইভ। তাহলে এক্স বাই ওয়াই দেখো এখানে কোথায় আছে, ট্যান থিটায় আছে। তো সামনে মাইনাসটা রেখে এক্স বাই ওয়াই এর বদলে আমরা ট্যান থিটা বসাবো, ট্যান থিটা। তো এর মাধ্যমে কিন্তু আমরা থিটা কোণ এবং 90 ডিগ্রি প্লাস থিটা কোণের যে সম্পর্ক, সেগুলো কিন্তু আমরা খুঁজে বের করলাম। তো এর পরবর্তী থেকে আমরা কিন্তু অঙ্কে চলে যাব এবং অঙ্কগুলো তোমরা দেখবে যে কি মজা করে আমরা করব, এবং এত কষ্ট করে কিন্তু এগুলো বের করতে হবে না। তার আগে আমরা একটা ছোট্ট টিপসের একটা ক্লাস করব যে কিভাবে আসলে এই যে দেখো কস কস ছিল, কস থেকে কেনই বা মাইনাস হলো, অথবা কখনো কসটা কেনই বা সাইন হয়ে যায়। এই টিপসটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে শিখবো, কারণ অঙ্কের সময় আসলে এইভাবে বের করাটা সো টাফ, আর এগুলো মুখস্থ করে রাখাও আসলে কঠিন। যার কারণে ছোট্ট টিপস আছে, সেই টিপসটা আমরা পরবর্তী পাঠে ইনশাল্লাহ দেবো, তারপরে আমরা কিন্তু অঙ্ক দিতে দেবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।